এই হাসপাতালে এসে আমরা কিন্তু গত কয়েকদিন ধরে যে অনুসন্ধান চালিয়েছি তাতে আমরা দেখতে পেরেছি যে এখানকার অধিকাংশ যেসব রোগীরা আসলে চিকিৎসা নিতে এসেছেন তারা কিন্তু আসলে তাদের প্রত্যাশা অনুযায়ী যে চিকিৎসা সেবা এবং যে মানে রোগ নিরাময়ের যে উপকরণ যে ওষুধপত্রাদি সেটা কিন্তু তারা পাচ্ছে না, যার ফলে কিন্তু অধিকাংশই ওষুধ তাদেরকে বাইরে থেকে কিনে আনতে হচ্ছে এবং এখানে যে পরিমাণ ওষুধ দিচ্ছে প্যারাসিটামল, গ্যাসের ট্যাবলেট, এছাড়া কিন্তু অন্য কোনো ওষুধ এখানে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ সব কিছুই কিন্তু এখানকার যারাই ভর্তি হচ্ছেন না কেন, নিম্নবিত্ত বলেন, মধ্যবিত্ত বলেন, মধ্য নিম্নবিত্ত বলেন এবং উচ্চবিত্তরা যারা আছেন তারা কিন্তু সবাই কিন্তু এখানে আসছেন এবং তারা একটা জিনিস এখানে এসে হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে কিভাবে সরকারি হাসপাতালে এসে কোনো কিছুই ওষুধপত্র কোনো কিছুই নেই, অথচ তাদেরকে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দেওয়া হচ্ছে। সেই প্রেসক্রিপশন অনুযায়ী তারা বাহিরের যে ফার্মাসিউটিক্যাল যে ওষুধের দোকানগুলো আছে সেই দোকানগুলোতে গিয়ে তারা ওষুধ ক্রয় করছেন। কিন্তু অনেকেরই প্রশ্ন হচ্ছে হাসপাতালে শুধু মধ্যবিত্ত, নিম্নবিত্ত কিংবা উচ্চবিত্ত আসে না, আরও নিম্নবিত্তরাও এখানে কিন্তু আসে, কিন্তু তাদের যে সাধ্য এবং সামর্থ্য এবং যারা আসলে দিন এনে দিন খায়, যাদের আসলে সামর্থ্য নাই যে সুন্দর তাদের চিকিৎসা সেবা একদম সুন্দরভাবে স্বচ্ছভাবে যেন করতে পারে এবং চিকিৎসা সেবা যেন এর মান ভালো হয় সেই চেষ্টা কিন্তু সবাই করে থাকে। এরই ধারাবাহিকতার পাশাপাশি কিন্তু এখানে যারা নিম্নবিত্ত মানুষরা আছেন তারা কিন্তু এখানে আসছেন, চিকিৎসা নিতে আসছেন, কিন্তু এসেই একটা অভিযোগ সবার চোখে মুখে একদম একটা হতাশার ছাপ ফেলে দিয়েছে যে সরকারি হাসপাতালে তারা আসলে তাদের ট্যাক্স দেয়, যে কোনো খাদ্যদ্রব্য কিনতে গেলে ট্যাক্স দেয়, অথচ সেই ট্যাক্সের টাকায় এই হাসপাতাল চলে। যদিও সরকার এখানে ভর্তুকি দেয় জনস্বার্থের প্রয়োজনে, কিন্তু এখানে যেমন ট্যাক্স দেওয়ার পর যে সুবিধাটা পাওয়ার কথা সেটি কিন্তু তারা পাচ্ছে না। আরেকটি বিষয় আছে, চিকিৎসকরা তাদের যে নির্দিষ্ট সময় আসার কথা অনেক চিকিৎসক কিন্তু আসেই না এবং এখানে বেশ কিছু আমরা নারীদের সাথে কথা বলেছি, তারা তাদের অভিভাবককে নিয়ে আসেন হাসপাতালে। কিছু রোগীদের আত্মীয় স্বজনদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে শুধু এসে নামমাত্র ভর্তি হওয়া, কিন্তু এরপরে যে ওষুধপত্রগুলো যে ক্রয় করতে হচ্ছে সেই ওষুধপত্র ক্রয় করতে গিয়ে তাদেরকে চরম হিমশিম খেতে হচ্ছে এবং হিমশিম খাওয়ার ফলে কিন্তু মানুষজনের মধ্যে একটা অসন্তোষ বিরাজ করছে যে সরকার যেখানে এত কোটি টাকা বিনিয়োগ করে এখানে হাসপাতাল করেছেন এবং হাসপাতালে যেন চিকিৎসা সেবা নিশ্চিত করা হয় এবং যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, যাতে কোনো রোগীদের চাপ না বাড়ে, সেজন্য কিন্তু পার্শ্ববর্তীতে এটি 30,60,00,000 টাকা ব্যয় কিন্তু একটু 7 তলা একটি নির্মাণ ভবন করা হয়েছে, যেখানে আসলে 6 তলার একটি প্যাকেজ রয়েছে যেটা গণপূর্ত বিভাগ বলছেন, আরেকটি প্যাকেজ রয়েছে সেটি 7 তলার। কিন্তু আমরা দেখেছি দীর্ঘদিনও ভেতরে প্রবেশ করে দেখেছি আমরা সেখানে ময়লা আবর্জনা এবং যে সরকারি যে চিকিৎসা সরঞ্জাম যে উপকরণগুলো রয়েছে সেগুলো কিন্তু জরাজীর্ণ হয়ে পড়ে আছে এবং 7 তলায় গিয়ে যদি দেখা যায় সেখানে একটা ধুলো রাজ্যের একটা পরিবেশ। সেখানে যে সরকারি উপকরণ, সরকারি যে আপনার অপারেশনের যান্ত্রিক যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। সেখানকার যে রোগীর যে বেডে শোয় সেখানে হুইল চেয়ারও রয়েছে, অর্থাৎ সেখানে ভঙ্গুর অবস্থায়। এ বিষয়ে আমি কথা বলতে গিয়েছিলাম গণপূর্তর সাথে, কিন্তু গণপূর্তর যে নির্বাহী প্রকৌশলী তিনি স্পষ্ট করে আমাদের একটা বিষয় জানিয়েছেন এটি হ্যান্ড ওভার করা হয়েছে, কিন্তু হ্যান্ড ওভার করা হয়েছে কিনা সে বিষয়টি জানতে কিন্তু আমরা এখানকার যে হাসপাতাল সংশ্লিষ্ট রয়েছেন তত্ত্বাবধায়ক তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তিনিও আসলে একটা ধোঁয়াশা একটা উত্তর দিয়েছেন যে উত্তর আসলে কোনো সঠিক কোনো ব্যাখ্যা নেই এবং গণপূর্ত বিভাগ থেকে যে নিযুক্ত ইঞ্জিনিয়ার আসলে এই বিল্ডিংয়ের জন্য নিযুক্ত হয়েছে এই জেনারেল হাসপাতালের জন্য, আমরা তাদের সাথেও কথা বলেছি, তার সাথেও কথা বলছি। তিনি দীর্ঘ 7 মাস হলেন, অথচ তিনি জানেন না যে এই 7 তলা বিল্ডিংটি আসলে হস্তান্তর হয়েছে কি না। যদিও আসলে গণপূর্ত বিভাগ বলছেন যে 6 তলা ভবন ছিল একটি প্যাকেজের মাধ্যমে এবং 7 তলাটি আরেকটি প্যাকেজের মাধ্যমে, কিন্তু এই প্যাকেজের মাধ্যমে যদি থাকে তাহলে আসলে এটি যে হস্তান্তর প্রক্রিয়ার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু কেউ স্বীকার করেনি। এবং চ্যানেল ওয়ান অনুসন্ধানের পরে একটি জিনিস প্রত্যক্ষ করে আমরা একটু দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন
যে চ্যানেল অনুসন্ধান করার পরে তাদের মধ্যে একটা ভীতি সৃষ্টি হয়, যার কারণে আমরা আজকে সকালে আমরা এসে দেখতে পেরেছি যে সুন্দর একটা লিফলেট এখানে লাগানো আছে। আমি যদি একটু দেখাতে চাই যে হাসপাতালে সাংবাদিক প্রবেশ নিষেধ, অনুমতি ব্যতীত প্রবেশ করা যাবে না, আদেশক্রমে হাসপাতাল কর্তৃপক্ষ। তো হুট করে চ্যানেল ওয়ানের এই অনুসন্ধানের পরে এই ধরনের বিজ্ঞপ্তি বা কতটুকু যুক্তিসঙ্গত, আর গণমাধ্যমে যে স্বাধীনতার কথা বলা হয় তা কতটুকু প্রতিফলিত হয়েছে এই বিষয়টিতে, সেটি আসলে আপনারাই বিচার করবেন। আরেকটি বিষয়, গণমাধ্যম সেখানে প্রবেশ করলে সমস্যার সম্ভাবনা সেগুলো তুলে ধরবে। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষের এমন নির্দেশনা সত্যি হতবাক করে দিয়েছে এখানে যারা চিকিৎসা নিতে আসছেন সেই সব মানুষকে, এবং আমরা যারা গণমাধ্যম কর্মী যারা আছে তারাও কিন্তু আমরা একটু হতাশ। কারণ চ্যানেল ওয়ানের গত 3 দিনের যে অনুসন্ধান, সেই অনুসন্ধানের পরপরই কিন্তু আজকে এই চিঠিটি এখানে আসলে টাঙানো হয়েছে। আমরা এসে দেখে একটু মানে অবাক হয়ে গেলাম যে আসলে কোন সিদ্ধান্তের কারণে আসলে এটি তারা লাগিয়েছেন। এই ধরনের যে একটি বার্তা, যে বার্তাটি আসলে আমাদের গণমাধ্যমের স্বাধীনতার জন্য সবচেয়ে বড় একটি খর্ব। এবং আমি ইতিমধ্যে কিন্তু নীলফামারী জেলার সিভিল সার্জন, আমি কিন্তু তার সাথেও কথা বলেছি, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই দায়িত্বটি কিন্তু আসলে তার না, তার তত্ত্বাবধায়কের কাছে বলেছে তার না। এরপর গণপূর্তের কাছে গিয়েছি, গণপূর্ত বলেছে যে হ্যান্ড ওভার করা হয়েছে, এবং তিনি আমাদেরকে সরাসরি অফারও করেছিলেন যে এই প্রতিবেদনটি কি না করলেই নয়। তখনই আসলে আমাদের মানে সন্দেহটা বেশি জাগে, যার কারণে আমরা অনুসন্ধান করে আমরা জানতে পেরেছি এখানে অসংখ্য রোগীর চাপ। শুধু আমাদের নীলফামারী জেলার যে 2.5 থেকে 3 লক্ষ মানুষ চিকিৎসা সেবা নেয় তা কিন্তু নয়। আরেকটি বিষয় হচ্ছে যে আশপাশের যে প্রতিবেশী জেলাগুলো রয়েছে সেই জেলা থেকে কিন্তু এখানে মানুষ আসে। সব কিছু মিলে হিসাব করলে কিন্তু 5 লাখের উপরে কিন্তু এখান থেকে মানুষ চিকিৎসা নেয়। কিন্তু চিকিৎসা নিতে এসে যদি কোনো ভোগান্তির পরিণত হয় তখন আসলে প্রশ্ন থেকেই যায় যে চিকিৎসার মান কোথায় গিয়ে ঠেকেছে। অর্থাৎ 50 হাসপাতাল, একে 100, এরপর 200, এরপর 250, এত কিছু উন্নতি করার পরও কেন এই অসঙ্গতি স্বাস্থ্যসেবার হাল নিয়ে এই বেহাল দশা থেকে কি মানে পরিত্রাণ বা রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই? এমন প্রশ্ন ছিল এখানকার যারা চিকিৎসা নিতে আসছেন রোগী এবং স্বজনদের। তো এই ছিল আমার কাছে নীলফামারী থেকে সর্বশেষ। আমি সাথে ছিলাম আবু সাইদ অপু, ওয়ান নিউজ, নীলফামারী।